পশ্চিমবঙ্গের রাজনীতি ও ধর্মীয় সম্প্রীতির রাজনীতিতে এ কেমন অভূতপূর্ব পরিবর্তনের সুর। একদিকে যখন মসজিদের মিনার থেকে লাউডস্পিকার ও মাইক খুলে ফেলার প্রশাসনিক তোড়জোড় নিয়ে উত্তপ্ত রাজনীতি, ঠিক তখনই হিন্দু মুসলিম সম্প্রীতির এক নজিরবিহীন মেলবন্ধনে সাক্ষী হচ্ছে পুরো বাংলা। রাজনৈতিক মহলে কান পাতলেই শোনা যাচ্ছে শুভেন্দু অধিকারী এবং বিজেপি যখন পশ্চিমবঙ্গ জুড়ে বিভিন্ন মসজিদ থেকে মাইক ও লাউডস্পিকার অপসারণের দাবিতে জোরালো চাপ সৃষ্টি করছে, ঠিক সেই মুহূর্তে একদল সচেতন ও উদারপন্থী হিন্দু পণ্ডিত ও সাধারণ মানুষ তুলেছেন এক চরম প্রশ্ন। নিয়ম যদি হয় তবে তা সবার জন্যই এক হতে হবে, কারণ আমরা তো হিন্দু মুসলিম ভাই ভাই। পশ্চিমবঙ্গের রাজনীতিতে সম্প্রতি নতুন করে ঝড় তুলেছে ধর্মীয় স্থানগুলোতে শব্দদূষণ বিধি ও লাউডস্পিকার ব্যবহার নিয়ে বিতর্ক। একাধিক এলাকা থেকে তথ্য ও অভিযোগ সামনে আসছে যে স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে বিশেষ করে মসজিদ পরিচালনা কমিটিকে মাইক খুলে ফেলার জন্য মৌখিক নির্দেশনা দেওয়া হচ্ছে। বিজেপি সরকার ও শুভেন্দু অধিকারী এই বিষয়ে তাদের কঠোর অবস্থানের কথা বারবার পুনর্ব্যক্ত করছেন। বিজেপির দাবি অনুযায়ী প্রশাসনিক বিধি ও আদালতের আইন বাস্তবায়ন করতেই এই পদক্ষেপ গ্রহণ জরুরি। তবে স্থানীয় মুসলিম নেতাদের অভিযোগ, এটি শুধু শব্দদূষণ মোকাবেলার উদ্যোগ নয়, বরং একটি নির্দিষ্ট সম্প্রদায়ের উপর মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টির অপচেষ্টা। ফলে স্বাভাবিকভাবেই রাজ্য জুড়ে বাড়ছে রাজনৈতিক ও ধর্মীয় চাপা উত্তেজনা। কিন্তু এই রাজনৈতিক বিতর্কের মাঝেই সমাজ ও ধর্মীয় ধারায় দেখা গেছে এক বিরল ও অনন্য দৃষ্টান্ত। একদল হিন্দু পণ্ডিত, সনাতন ধর্মীয় চিন্তাবিদ এবং স্থানীয় প্রবীণ ব্যক্তিরা এগিয়ে এসেছেন সম্প্রীতির ঢাল হয়ে। তারা খুব স্পষ্ট ভাষায় ও সোচ্চার কণ্ঠে প্রশ্ন তুলেছেন, যদি শুধু একটি নির্দিষ্ট সম্প্রদায়ের উপাসনালয় বা মসজিদ থেকে মাইক অপসারণ করা হয় তবে তা বৈষম্য ছাড়া আর কিছুই নয়। নিয়ম যদি সত্যি শব্দদূষণ নিয়ন্ত্রণের জন্য প্রয়োগ করতে হয় তবে তা নিরপেক্ষভাবে সবার ক্ষেত্রেই প্রযোজ্য হতে হবে। তাদের পরিষ্কার বক্তব্য, আমাদের কীর্তন, ভজন, নাম সংকীর্তন বা ধর্মীয় উৎসবেও যদি মাইক বাজানোর বিধিনিষেধ আসে আমরা তা মেনে নিতে প্রস্তুত, কিন্তু সত্য একটাই, আইন ও নিয়ম যেন উভয় সম্প্রদায়ের জন্য সমান হয়। কারণ শত শত বছর ধরে এই বাংলায় হিন্দু ও মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে একে অপরের উৎসবে পাশে দাঁড়িয়ে বাস করছে। প্রশাসনের একাংশ ও রাজনৈতিক নেতাদের দাবি, আদালতের নির্দিষ্ট ডেসিবেল সীমা মানতেই এই প্রশাসনিক তৎপরতা চালানো হচ্ছে, যা নির্দিষ্ট করে কোনো একটি ধর্মের বিরুদ্ধে নয়। উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী নির্দিষ্ট ডেসিবেলের বেশি শব্দে মাইক বাজানো নিষিদ্ধ এবং সেই নিয়ম কার্যকর করাই প্রশাসনের মূল দায়িত্ব। কিন্তু সাধারণ মানুষের প্রশ্ন, রাজনৈতিক স্বার্থে যেন এই শব্দদূষণের নিয়মকে কোনো সম্প্রদায়ের প্রতি বৈষম্যমূলক অস্ত্র হিসেবে ব্যবহার না করা হয়। ধর্মনিরপেক্ষ ভারতের সংবিধানে প্রতিটি নাগরিকের নিজ নিজ ধর্ম পালনের যে মৌলিক অধিকার দেওয়া হয়েছে তাকে সুরক্ষিত রাখাই এই মুহূর্তের সবচেয়ে বড় অগ্রাধিকার। পরিশেষে কোনো রাজনৈতিক দল বা কোনো সুনির্দিষ্ট নেতার উস্কানিতে পা না দিয়ে বাংলার মানুষ আজ ধর্মীয় সম্প্রীতির এক নতুন উদাহরণ তৈরি করেছে। যখন হিন্দু পণ্ডিতরা নিজে এগিয়ে এসে মুসলিম ভাইদের অধিকারের কথা বলেন এবং সমান আইনের দাবি তুলে সম্প্রীতির বার্তা দেন,
তখন তা প্রমাণ করে যে এই বাংলায় সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি শেষ কথা নয়। ধর্ম যার যার, কিন্তু পারস্পরিক সম্মান ও ভাই ভাই বন্ধন সবার। এই বিষয়ে আপনার মন্তব্য কি? অবশ্যই কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে।